আপনি কোন কোন চ্যানেলে হ্যাঁ আপনারা এটা তুলুন আর এখানে আসবেন না মারবে এই লোকটার নাম নিলে আমার না এটা একটা পচা নর্দমা এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন যান আপনি চলে যান আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। সাংবাদিকের প্রশ্ন শুনে অসন্তুষ্ট বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। কুণাল ঘোষের নাম নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের উপরেই চোটে লাল অভিনেতা। প্রশ্নকর্তার চ্যানেলের বুম সরিয়ে দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আজ আরামবাগের দৌলতপুরে এই ঘটনা ঘটে। আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা কেন্দ্রের কর্মী সম্মেলনে কর্মীদের উদ্বুদ্ধ করতে মিঠুন বলেন, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে পাল্টা দিন। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার হোয়াটসঅ্যাপ নম্বরে যেন জানানো হয়, কর্মীদের উদ্দেশ্যে জানান বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একটা কথা কষ্ট বলেছে, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। আপনি কোন কোন চ্যানেলে হ্যাঁ আপনারা এটা তুলুন আর এখানে আসবেন না মারবে এই লোকটার নাম নিলে আমার না এটা একটা পচা নর্দমা এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন যান আপনি চলে যান দেখুন আমি একটা অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ আছে, কিন্তু কেন নাম হলো সবার সাথে আমার যোগাযোগ, অভিনেতা এত দিনের অভিনেতা সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে, 24-25 ভাবে যোগাযোগ আছে, তাহলে আপনি কেন কথা বলতে হবে? রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না হলে হবে কেন? হয় এই জন্যই যারা যারা এসছে তারা কোথেকে এসছে, পশ্চিমবাংলার কোন লোককে ছাড়িয়ে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিন আগে, তারপর আপনার জবাব দেব। তবে এইটুকু বলেছি, সেগুলো বলেছি, এই সরকারের দুর্নীতির কোনো ভাগ নেই, যেটা কথা বলবো। মেয়েদের আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। নতুন দল করবে সেটা ওনার ইচ্ছে, আমি কি বলবো? কিরকম